لا إله إلا الله 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 محمد رسول الله রুয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 17 জানুয়ারি 2025 মোমেন जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमेन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का जियारा कर दिल में तरफ हो मेरे आका का जियारा एक आन में आए नबी दिखला दे मदीना दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किब्रिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই আওয়াজ করে একসাথে আবার পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলার দ্বারা নয়েজ আসে কেন এই নয়েজটা কমাও রিভার্বটা একটু হালকা কমাইতে বলছি না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলার দ্বারা লাভ না ক্ষতি একবার বলবেন 3 লাভ কয় লাভ প্রথম লাভ 10টা গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয় লাভ 10টা নেক আমল নামায় যোগ হবে তৃতীয় লাভ হলো আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে সাউন্ডটা উপরে উঠাও দরুদ পড়লে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ ব্যবসায় ঝামেলা দরুদের আমল করেন ঝামেলা শেষ
চাকরির সমস্যা, দরুদের আমল করেন, সমস্যা শেষ। বিবাহের ঝামেলা, দরুদের আমল করেন প্রতিদিন কমপক্ষে 300 বার। কয়বার? বেশি করতে পারলে আরো ভালো। কোন সময় পড়বেন? অজু সহকারে বসে নির্জনে একা একা তসবিহ হাতে নিয়ে, হয়তো ফজরের পর, না হয় ঘুমের আগে। ঘুমের আগে জায়নামাজে বসে বা বিছানায় বসে অজু সহকারে 300 বার দরুদ পড়বেন। সময় থাকলে নামাজেরটা পড়বেন, সময় কম থাকলে সংক্ষিপ্তটা পরে ঘুমায় যাবেন। ডান কাতে কেবলার দিকে চেহারা ঘুরাইয়া লাগাতার যদি আমল চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ রসুলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন জীবনে যত পাপ করছো সব মাফ, একটা আমল দেখা যেটা আমার জন্য করছো, সেটা ছোট হোক, শুধুই ছোট আমল যদি আমার জন্য হয়ে থাকে, এই বরকতে আমি জান্নাত দিব। পারবেন দেখাইতে? বাহাদুরি তো করেন যে বড় বুজুর্গ হয়ে বয়ে রয়েছেন, বিড়ি টানতেছেন, নামাজ না পড়লে আপনাকে দিল পরিষ্কার। কি আল্লাহর কাছে পেশ করবেন? অন্তত দরুদের আমলটা চালু করেন। দুনিয়া তো, মানুষ তো লাভ চায়, পাগল হেও নিজের ভালো বুঝে, ও আগুনে হাত দেয় না পুড়ে যাবে। তাহলে নিজের লাভের জন্যই তো করবেন। দরুদ এমন একটা আমল, ব্যবসায় লাভ হবে, চাকরিতে লাভ হবে, স্বাস্থ্যগত লাভ, পরিবারে লাভ, ব্যক্তিতে লাভ, সমাজে লাভ। যত বেশি পারেন দরুদ পড়বেন, আমলে বরকত হবে, চেহারায় নূর বাড়বে, কাজে কর্মে বরকত হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গতকাল এবং আজ অনেক উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উঠা বসা করলে আমি দোয়া করে দিব, কারণ এই আমার অভ্যাস নেই, পারি না। কারণ বয়ান তো মুখস্থ করেও করা যায় না, দেখেও করা যায় না। বড় কঠিন এক বিষয় নিয়ে দুনিয়াতে জন্ম নিলেন, না ঘুম না খাও। কুত্তাও এরকম দৌড়ায় না যেই পরিমাণ দৌড়াই সারা দুনিয়ায়। দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই। এবং এ কথা তো আমি সব মাহফিলে অন্তত এই বছর বলি, অন্য বছর বলছি কিনা খেয়াল নাই। এবছর প্রত্যেকটাই বলার চেষ্টা করি যে বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না, বাতিনি ভাবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান হয়। এখন আপনাদের মোহাব্বত কেমন, তেমন বয়ান হবে। ওই যে উজানির কথা আমি প্রায় মাহফিলে বলি, মরহুম মোবারক করিম সাহেব উজানির পীর, আল্লাহ তার কবরকে জান্নাত দান করেন। হ্যাঁ, ওয়াজে হেরে তো নিতে পারতো না, নিচে মাগরিব করে বয়ান, এক জায়গায় নিয়ে বয়ানে দিছে। বয়ান শুরু করতে না করতে মাঝখান থেকে এক মুরব্বী উঠেছে, রওনা দিছে, হুজুরের চোখে পড়ে গেছে। ওই কই যায়, আমিও যাই, যাই করে উঠে গেছে, যায় নেমে যাইতেছে। কমিটির লোকেরা গিয়া পাওয়া তাড়াতাড়ি, কারণ বুকায় যায় আমি থাকি, আর যদি ও আয় তো আমি আমার কমিটি হুজুরের ধুয়ে হেরে আনতেছে। কই খবর নেই, খুঁজতে খুঁজতে গিয়া দেখে এক খেরের পাড়ার সিভায় প্রস্তাব করতে বসে। কমিটির লোক আলগি দিয়ে হেরে আইনে আসে, তুমি মাঠে প্রস্তাব, তারপর লঙ্গ হুজুরে যাই গে মাঠে চলে তাইছে পুরা কাহা হয়তো ল হুজুরে আবার আল্লাহ আল্লাহদের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত থাকে, বরকত থাকে। এবং সেই বয়ানটা যদি হয় আবার আনলিমিটেড, 10 মিনিট না, 1 ঘন্টা না, এরপর যদি সেই বয়ান করার ক্ষেত্রে যদি টাইম মতো না হয়, ঘুম আর খানা, কেমনে সম্ভব?
আল্লাহ কয় আমার কুদরতে সম্ভব, বান্দার বাহাদুরিতে সম্ভব। তাআতু তৌফিকে তাআত হামজাতু, ই আমানাত ইজাবাত হামজাতু। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে। বান্দা কি চায়? তাড়াতাড়ি বাসায় যায়, ও জোতাটা আগে গুছাইয়া মোনাজাত দিবে দিবে বাপ বুঝে বের হয়ে গেছে, সবার আগে বাসায় যাবে। আর কিছু আল্লাহর বান্দারা বয়া রয়েছে মোনাজাত দিয়া এরপরে আস্তে আস্তে রওয়ানা। এরা গিয়া দেহে হে আগে যাওনি না, রাস্তার মাঝে খাড়াই দিয়েছে। প্রতিমধ্যে কিও কয় আমার চাক্কা তিনোটা নাই, পাঞ্চার হয়ে গেছে। এই রেখে হসপিটাল কই বাবু, ডাক্তার কই, সব ঘুমায়। এরা হেঁটে 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 বাসায় গেছে কি, আর হে ফজর পর্যন্ত এরকম ঘুরছে, আর আগে যেতে পারে নাই। আল্লাহ না নিলে কেমনে যাবে? আল্লাহ ময়দানকে কবুল করেন, মাহফিলের বরকতে পুরা এলাকা হেদায়াতের আলোতে আলোকিত করে দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন, সমস্ত মাদ্রাসা কবুল করেন, আসাতিজা কেরাম তালিবুল ইলমদের কবুল করেন। যারা বেঁচে আছেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করেন। দলমত নির্বিশেষে মুসলমান হিসেবে ভাই ভাই হয়ে আপন ভাবে চলার তৌফিক দান করেন। তো উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে আলেমদের বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়াত দান করে। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আলোচনা করলে তো সারা রাত শেষ করা যাবে না, কিন্তু হিসাব করে তো আলোচনা করতে হবে, চলতে হবে। কারণ প্রতিটি মুহূর্ত সময়ের অনেক মূল্য, যারা মূল্য দিবে তারা নিজেরা দামি হয়ে যাবে। কোরআনে হাকিমের সূরাতুল আলাক ইকরা সূরা তেলাওয়াত করেছি এবং নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব ইনসানকে সৃষ্টি করলেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার রবের মর্যাদা, সম্মান, মাহাত্ম্য বিবরণ দিন, বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা জ্ঞান দান করলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান দান করলেন যে জ্ঞান সম্পর্কে ইনসান জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই জাতি যে কোরআন শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখাইতেছি ছাত্রকে আলিফ বা তা পড়ো, ছাত্র আলিফ বা তা পড়তেছে, এটাও কোরআন শিক্ষা, শ্রেষ্ঠ এর অন্তর্ভুক্ত। আরেক দল কোরআন শিখবে পরে, কোরআনের তর্জমা শিখার জন্য, ব্যাখ্যা বুঝার জন্য গ্রামার পড়ে, নাহু সরফ পড়ে, বালাগাত পড়ে, ফাসাহাত পড়ে, উর্দু পড়ে, ফার্সি পড়ে। এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার শ্রেষ্ঠ মজলিস বা মানুষের অন্তর্ভুক্ত। এই মজলিস, এটা কেমন মজলিস? এখানেও কোরআন হাদিসের আলোচনা বলা হবে, শিখানো হবে, শিখা হবে। এটাও সৃষ্টির শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। রহমতের নবী বলেন, কেউ যখন উলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফিরিস্তাকে কাফেলা বানায় দেন।
এখানে তারা আসছেন এবং শেষ পর্যন্ত দোয়া করবেন, মাগফিরাতের দোয়া। বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব শেষ দোয়া করে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন। তরজমা শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা ওলামায়ে কেরাম যা লিখছেন তা মুখস্থ করে আসছি, শুধু রিপিট করব। নিজের থেকে বলার কোনো দুঃসাহস নাই। আর সাহস থাকার জন্য কিছু পুঁজি লাগে, সে পুঁজিও নেই। এলেমও নাই, আমলও নাই। আছে আপনাদের মতো কিছু ভাঙ্গাচুরা অন্তরওয়ালাদের নেক নজর। এই নজরে চলতেছি, আল্লাহ চালাইতেছেন। না হয় কে চিনতো আমার বাড়ি ঘর, কে জানতো আমি বান্দা। সেই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারায় পড়েছিলাম, লঙ্গি পইরা মক্তবে যাইতাম, হেঁটে হেঁটে যাইতে যাইতে না খাইয়া ফজর পইরা আবার আসতাম। একদিন না খাইয়া রাস্তায় পইরাই রইলাম, পইরে শুইয়া রাস্তার পাশে ঘুমায় গেছি। এক ভ্যানওয়ালা দেখা চিনা ফেলছে, ঘুমেতে উঠায় ভ্যানে বসাইয়া এরপরে বাড়িতে দিয়ে গেছে। সেই মানুষটাকে আল্লাহ পাক আজকে আপনাদের সামনে উপস্থিত করলেন। শুরুতেই বলেছিলাম, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি চান একটা অন্ধকে দিয়ে অনেক বড় কিছু নিবেন, আল্লাহর দ্বারা সম্ভব। আর আমরা যদি চাই বড় ডিগ্রিওয়ালা দিয়ে কিছু নিব, সম্ভব না যদি আল্লাহ না চান। মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, আয়না কি মানিন্দে তু নেহি দিল তু বহুত হে, আয়না কি মানিন্দে তু নেহি দিল তু বহুত হে। সাউন্ডটা ক্লিয়ার হয় না কেন বাবা? গুম গুম করে কেন? ক্লিয়ার সাউন্ড দাও, রিভার্বটা কমাও। এই বক্সের এই সাউন্ড গুলো বাড়াও, এই মাইকের সাউন্ড বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। শরীরের আসল জিনিস হলো রূহ। রূহ না থাকলে এটার দাম নাই, মানুষ না, বলে মানুষের লাশ। ঠিক আমাদের বয়ানের মূল রূহ হলো মাইকের সাউন্ড। বাতিরও দরকার নাই, ব্যান্ডেলেরও দরকার নেই, অন্ধকারে মাইক লাগাই দাও, চলতে থাকবে ধারাবাহিকভাবে। আপনাদের এক সময় এক রাতের কিছু অংশ, আমাদের তো প্রতিদিন। মাইকের সাউন্ড ঠিক হলে কথা বলতে কষ্ট কম লাগে। পৃথিবীতে আল্লাহ মানুষ বানাবার পরে ভূমিকায় দু চারটা কথা বলবো, খেয়াল করবেন। এরপরে আমি মূল আলোচনায় যাব। ও আলোচনাটার মূল ভূমিকা এতটুকুই বলতেছি সংক্ষেপ। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ বানানোর আগেই দিয়ে দিয়েছেন। বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, বানাবার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিচ্ছেন। কে দিচ্ছেন? পৃথিবীতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্তকার। নূরের সৃষ্টি ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করে, তসবিহ পড়ে, গুণগান গায়। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না, এরপরও তারা শ্রেষ্ঠ না। আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ, মাটির সৃষ্টি কি? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন। মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। খুব খেয়াল করবেন। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, সিদ্ধান্ত আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। মানে নাই কে? ইবলিস।
ইবলিস যে মানে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে, গায়ের জোরে না। আবার যুক্তিটাও একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি যুক্তি। আল্লাহ কি বলছিলেন? ইয়া আদম আদম উসজুদু লিআদম, আদমের সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, ইবলিস করলো না। এই ইবলিস সিজদা করলি না কেন? কয় যুক্তিতে মিলে না। কি তোর যুক্তি? বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন চাপায় রাখলে উপরে যায়। যুক্তি কয় আদম আমারে সেজদা দেবে, আপনি যুক্তির বিরুদ্ধে কেন বলেন আমি আদমরে সেজদা দিব? যুক্তিটা ঠিক আছে না? আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, কথা তো সত্য। কিন্তু এখানে ভেজাল কি? মালিক আর গোলামের কারবার, ওস্তাদ আর শিক্ষকের কারবার, স্বামী আর স্ত্রীর কারবার, সন্তান আর মা বাবার কারবার। মা বাবা সন্তানকে আদেশ দিবে, কেন টেন চলবে না, বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়া আদব, যুক্তি দেওয়া বেয়াদবি। মালিক যা বলবে মেনে নিবি, বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম আদব, যুক্তি পেশ করার নাম বেয়াদব। শিক্ষক বলেছে ছাত্র বাবা এটা কর, প্রশ্ন করা বেয়াদবি। বুঝেননি? ও বুঝিয়েন। হ্যাঁ, প্রশ্ন করা বেয়াদবি। মালিক বলছে সেজদা কর, কেন টেন চলবে না, প্রশ্ন করা বেয়াদবি কেন করলি? এক বেয়াদবির কারণে তোর জিন্দেগির সব আমল বরবাদ। জমিনের একটা ইঞ্চি ফাঁকা ছিল না, ইবলিসের সেজদা পড়ে নাই। ভণ্ড বেদাতীরা বলে না নামাজের মতো নামাজ একবার পড়লি হয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর? যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? কোন জায়গায় সেজদা দাও? জমিনটা না পাকনি? না, কয় জমিন না পাক কেন? কয় ইবলিস সেজদা দিয়া পুরা জমিন না পাক করেছে। সব আউলা জাউলা মক্কা গেলে দেখা যায় একজনে শীতই হইয়া রয়েছে কাবার দিকে ভাও দিয়া, আমি বয়ে রয়েছি পাশে, একামত দিছে, উঠেই দাঁড়ায় গেছে, আল্লাহ আকবার কে হাত বেঁধে গেছে। এই এক কোয়ালিটি, অজু মজুর চিন্তা নাই, দাঁড়ায় গেছে। রুমাল থুইছি সামনে, পাও দিয়ে বহুত দূর হয়ে গেছে, নামাজের ভিতরে ধূম দৌড়দৌড়ি। আর এক তামসা দেখলাম, নামাজের ভিতরে একজনে মোবাইল বাইর করে কথা কয়, কে জানি দিছে হেলু চলা চলা। আমি নামাজের ভিতরে আছি, ও নামাজের মধ্যে কথাটা তো কইয়া মোবাইলটা আবার থুইয়া আবার। আর এক দল দেখলাম নামাজে সব ঠিক আছে, সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কার্ড বাইর করে ওটা কপালের নিচে দেয়। কিও ইবলিস সেজদা দিছে, এই জন্য আমরা কার্ডের উপরে দিই, জমিন না পা। হ্যাঁ, মালিকের সামনে গোলামের যুক্তি চলবে না, প্রশ্ন চলবে না। প্রশ্ন করা, যুক্তি দেওয়া বেয়াদবি। এই জন্যই তো রহমতের নবী বলে মানুষের সৌন্দর্যের মধ্যে সব থেকে সৌন্দর্যের নাম আদব। যত বড় শিক্ষিত আদব নাই, ওর কোনো দাম নেই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাইমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। একটু কি বক্সটা ক্লিয়ার রাখেন, একটু পিছনে আসেন, বেয়াদবি ক্ষমা আছে, আপনি দেন, আপনি দেন, এটাও একটু ক্লিয়ার রেখে কিছুক্ষণ বসবেন নি?
না যাবেন না? আর কি ঘুমাইবেন? আমি তো সব মাহফিলে বলি বাঙালি ঘুমায় না, রাতে সব মোবাইলের হক আদায় করে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হইয়া। কি যদি আল্লাহ উসিলায় মাফ করে? এদিন এক সোরার ঘরের সোরা আইসে ছবি তুলতে, কান্দের মধ্যে হাত দিয়া কাজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় মাফ করে দেয়। মোবাইল মূলত বেয়াদব বানায় দিছে আমাদের। আল্লাহ হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? অস্থায়ী স্থায়ী মানে নাই কে? এখনো কিন্তু এক আল্লাহর বান্দা আছে আমাদের সমাজে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। এরাও কিন্তু গায়ের জোরে কয় না, আমগো যুক্তি আছে হাজার হাজার। ইবলিসও কয় আমি যে শ্রেষ্ঠ মানি না, আমারও যুক্তি আছে। আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি চলবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এর মতো দামি আর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। মানুষ বড় দামি, এখানে আমরা যারা সবাই মানুষ। আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি রাস্তা বানায় দিলাম চলার জন্য, স্থলে পানিতে। এটার শব্দ কি? স্থল জল বলে না, স্থলে জলে। আমরা কি জল বলি না পানি? হিন্দুরে বলবেন তুই বাংলা ভাষা জল বলো না, পানি বল, তোরে 50,000 টাকা দিবি। টাকার লোভে একবার কইব, কিন্তু অভ্যাস কি? জল বলা। পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। এরে মানুষ, আমি পিপিলিকারে খানা দেই, উড়ন্ত পাখির খানা আমি দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, মাছের খানা আমি আল্লাহ দেই। ওরা দামি না আমরা দামি? আমরা দামি না? আমাকে খানা আল্লাহ দিতে পারেন না? এত পাগল হয়েছেন কেন খানার জন্য? যেই দয়াময় আল্লাহ পিপিলিকার খানা দেন, জঙ্গলের প্রাণীর খানা দেন, কোন প্রাণী না খায় মরে না। সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের প্রাণী, কেউ না খাইয়া মরে না। মানুষ আল্লাহর প্রিয় বস্তু, প্রিয় মাখলুক, এরা কেন না খায়া মরবে? জঙ্গলের পশু কেউ না খায় মরে নাই, নদীর মাছ না খায় মরে না, পিপিলিকা না খায় মরে না। পাখিরা উড়িয়া উড়িয়া খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসে, নিজের পেট ভরা বাচ্চার খানাও রেডি, না খাইয়া মরে না। মানুষ কেন না খায় কষ্ট পায়? ওরা কেন কষ্ট পায় না? ওরা আল্লাহর হুকুম মতো ঠিক মতো ডিউটি পালন করে, এজন্য খানায় কোনো ঝামেলা নাই। মানুষ কেন কষ্ট পাও? আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে না, এই জন্য খানায় ঝামেলা। না হয় ওই যে বনি ইসরাইলের তো আল্লাহ আসমান থেকে খানা দিছিলেন, সন্ধ্যাবেলা কুয়াশার মতো হালুয়া পড়তো জমিনে, পাখি ভুনা হয়ে পড়তো জমিনে, মজা পাইয়া খুব খাওয়া খাইছে। আল্লাহ কয় মুসা, তোমার উম্মত বনি ইসরাইল অতি চালাক, আমি আজকে যা দেই তা যেন খেয়ে ফেলে, কালকের জন্য যেন না রাখে। যদি রাখে তো খানা বন্ধ হয়ে যাবে। বনি ইসরাইল চালে কি করে মজা পায়, কিছু খায়, সব খাওয়া যাবে না, কালকে খাবো। আমরা রেখে দিছে, পরের দিন থেকে আসমানের খানা বন্ধ। নবী বলেন এই চালাকি যদি বনি ইসরাইল না করত, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসমানের খানা বইত। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার পর এই মানুষ যেন তার সম্মান নিয়ে চলতে পারে, এজন্য আল্লাহ ব্যবস্থা দিলেন দুইটা। কয়টা?
প্রথম ব্যবস্থার নাম রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ব্যক্তি চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বর্তমানে দুনিয়াতে আছে সলিহিন, সাদিকিন। কিয়ামত পর্যন্ত এরাই থাকবেন। এরা হলো উম্মতের জন্য সঠিক পথের দিশারি। আল্লাহ দুই ব্যবস্থা দিলেন। ব্যক্তি, সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিলেন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই ব্যবস্থা মেনে যারা চলবে, আল্লাহর কসম, এরা দুনিয়ায় বাদশা, পরকালও বাদশা। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানো, রহমতের নবী ১,৫০০ বছর আগে বলে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১,৫০০ বছর পর এত বিপদ আর বিপদ। চেয়ারম্যানের চেয়ার নাই, মেয়াদ শেষ। এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। দৌড় আর দৌড়, কেউ কান্দে, কেউ হাসে। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কিন্তু ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ নিয়ে যারা আছে, এরা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। এদের মতো শান্তিতে আর সম্মানে এখনো দুনিয়াতে কেউ নাই। শুধু আলেম যারা এদের সাথে সম্পর্ক রেখে এখনো তারা দিন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, আলেমের কথা মেনে, নবীর আদর্শ মতো চলে, এরাও শান্তিতে আছে, কোনো টেনশন নাই। কেন? দুনিয়া টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান ধরে রাখলে দুনিয়ায় বাদশা, আখিরাতেও। জিন্দেগি মে বন্দগি তু কার নহি, জিন্দেগি মে বন্দগি তু কার নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মোবাইল আর মোবাইল বন্ধ রাখা যায় না। 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে এই সব মোবাইলটা 2-1 ঘন্টা আলাদা রাখা যায় না। দেখান লাগবে মোবাইল ওলা। কপাল যদি ভুইরা যায়। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রহমতের নবীকে এক নজর দিয়া তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী। যেই নবীকে এক নজর মোহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল। এই নবীকে একদিন আর 2 দিন না, এক টানা 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো। এত বড় বেঈমান, কপালে কালেমা নসিব হলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কফার। এর নাম কি? অন্যদিকে একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায়, নবীর জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া এক নজর আমার নবীর দেখা মাত্র তরবারি ফালাইয়া বলে, রহমতের নবী আমার
লাগে না।